তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখুন, লাইফে কাজ করতে করতে অনেক সময় আমাদের এরকম একটা ফিল হয় যে আমরা হয়তো হেরে গেছি, আমরা হয়তো আর এগিয়ে যেতে পারবো না, আমাদের কাজটা হয়তো এখানে শেষ করে দেওয়া উচিত, আমরা হেরে গেছি, এরকম একটা ভাবনা চিন্তা আমাদের মনে অবশ্যই চলে আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 10টা পয়েন্ট শেয়ার করব, আপনি যদি মনে করেন নিজে হেরে গেছেন তাহলে অবশ্যই সেই 10টা প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করবেন এবং তারপরে আপনি মনে করবেন যে আপনি হেরে গেছেন। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। এখানে সবার প্রথমে যে প্রশ্নটা আসছে সেটা হলো, আপনি কেন সফল হতে চেয়েছিলেন? দেখুন, সফল হওয়ার যে কারণটা সেটা কিন্তু প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা রকম থাকে। তো আপনি কেন সফল হতে চেয়েছিলেন সেই কারণটা আপনাকে কিন্তু আগে যাচাই করতে হবে। আপনি কি সেই কারণটা ফুলফিল করতে পেরেছেন? তাহলে আপনি কেন এত তাড়াতাড়ি হারটা মেনে যাচ্ছেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন, আপনি যে স্বপ্নগুলো পূরণ করার কথা ভেবেছিলেন সেগুলো কি পূর্ণ করতে পেরেছেন? নিজেকে প্রশ্ন করুন, আপনি যে স্বপ্নগুলো পূর্ণ করার কথা ভেবেছিলেন এই কাজটা থেকে, আপনি সেই স্বপ্নগুলোকে কি পূর্ণ করতে পেরেছেন? তাহলে কেন সেই স্বপ্নগুলো পূর্ণ করার আগেই আপনি কাজটা ছেড়ে দিচ্ছেন বা হার মেনে যাচ্ছেন? 3 নম্বর প্রশ্ন, আপনি সফল হওয়ার জন্য যে রাস্তাটা বেছে নিয়েছিলেন সেটা কি সঠিক নাকি বেঠিক? আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি যে রাস্তাটা বেছে নিয়েছিলেন সেটা কি ঠিক কাজ করছিলেন আপনি নাকি খারাপ কাজ করছিলেন? যদি ঠিক কাজ করছিলেন তাহলে আপনি কেন হার মেনে যাচ্ছেন? আপনি অবশ্যই সফল হবেন, তার জন্য আরো একটু এগিয়ে যেতে হবে আপনাকে। 4 নম্বর প্রশ্ন, আপনি যে কাজটা সফল হওয়ার জন্য করছিলেন সেই কাজটাকে কি নিজের 110% আপনি দিয়েছিলেন? দেখুন, আপনি যেটা এখানে ভাবছেন যে হয়তো আমি আমার বেস্ট দিয়েছি, কিন্তু সফল ব্যক্তিরা তার থেকে আরো একটু বেস্ট দেওয়ার চেষ্টা করে। তারা নিজেদেরকে কিন্তু ডেইলি আপডেট করে, তারা আগের দিন যতটা কাজ করেছে আজকে কিন্তু চেষ্টা করে তার থেকে আরো একটু বেশি কাজ করার। তো আপনি কি সেই চেষ্টাটা করেছিলেন? নাকি আপনি রোজ যতটা কাজ করছিলেন কেউ ঠিক ততটা পরিমাণ কাজ করেছেন আর ভাবছেন যে আমাকে দিয়ে না মনে হয় কাজটা হবে না আর আপনি ছেড়ে দিচ্ছেন? সেই প্রশ্নটা কিন্তু নিজেকে অবশ্যই জিজ্ঞেস করবেন। 5 নম্বর, কি এমন কারণ যে কারণে আপনি হারটা মেনে যাচ্ছেন? নোট ডাউন করুন, আর কি এমন কারণ যে কারণে আপনাকে কাজটা করতে হবে সেইগুলো আপনি নোট ডাউন করুন। দেখুন কার পাল্লাটা বেশি ভারী হচ্ছে, কোনখানে আপনি বেশি পয়েন্ট নোট করতে পারছেন, আপনাকে সেই দিকে এগিয়ে যেতে হবে। আপনি অবশ্যই দেখবেন আপনি কি কারণে সেই কাজটাকে বেছে নিয়েছিলেন সেই দিকটা কিন্তু আপনার ভারী হবে, আর আপনাকে সেই কারণেই কিন্তু কাজটা করে যেতে হবে। 6 নম্বর, আচ্ছা, আপনি কতবার ব্যর্থ হওয়ার পর কাজটা ছেড়ে দেবেন বলে ভাবছেন বা হার মেনে নিয়েছেন? 2 বার, 10 বার, 12 বার, 100 বার? থমাস আলভা এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিল, তারপরে গিয়ে তিনি বাল্বের আবিষ্কার করতে পেরেছিল। আর আপনি 1 বার, 2 বার, 10 বার, 100 বার ব্যর্থ হওয়ার পরে আপনি হারটা মেনে যাচ্ছেন? এরকম ভাবে কি করে চলবে? দেখুন, সফলতার পথে কিন্তু আপনি চলতে গেলে আপনার লাইফে কিন্তু বাধা অবশ্যই আসবে। আপনাকে সেই বাধাগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আপনার লাইফে অবস্ট্রাগল যদি নাই আসে, ভগবান যদি আপনার পরীক্ষায় না নেয়, তাহলে আপনি কিভাবে ভাবছেন এগিয়ে যেতে পারবেন? একটা চাকরি করার জন্য আমাদের কত বছরের প্রিপারেশন নিতে হয় আপনি ভাবুন। 10 থেকে 15 বছর, প্রত্যেক বছর আমাদের একটা একটা করে এক্সামে পাস করতে হয়, তারপরে গিয়ে কিন্তু আমরা একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আমাদের কিন্তু থাকে। তো আপনি তো এসেছেন এখানে সফল হতে, তাহলে কি আপনার মনে হচ্ছে সেখানে আপনার কি পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই পরীক্ষা নেওয়া হবে, আর আপনাকে কিন্তু সেই প্রত্যেক কটা পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি আগে এগিয়ে যেতে পারবেন। আর এই পরীক্ষাটা আপনার কাছে হয়তো একটু হার্ড মনে হতেই পারে, কারণ সফলতা তো সহজে প্রাপ্ত হয় না, তাহলে তো সবাই সফল হতে পারতো লাইফে, তাই না? তার জন্য আপনাকে কিন্তু একটু হার্ডওয়ার্ক অবশ্যই করতে হবে। 7 নম্বর প্রশ্ন, আচ্ছা, আপনি যে কাজটা করবেন ভেবেছেন সেটা কি আদৌ সম্পূর্ণ করার চেষ্টা করেছেন? দেখুন, আমরা কি হয়, কোনো কাজ হয়তো অর্ধেক করেই আমরা ভাবি আমাদের দিয়ে হয়তো হবে না। আপনি মনে করুন না, আপনি মনে করুন সাপোজ আপনি বাড়িতে কোনো খাবার তৈরি করছেন, সেই খাবারটা আপনি অর্ধেক তৈরি করে ভেবছেন আপনি করতে পারবেন না। আরে সেটা সম্পূর্ণ করার চেষ্টাটা তো করুন। চেষ্টা করলে তো আপনি বুঝতে পারবেন আপনি কোথায় ভুলটা করেছেন, তারপর থেকে সেখান থেকে সেলফ অ্যানালাইসিস করে আপনি সেই কাজটাকে দ্বিতীয়বার শোধরানোর চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি সেই কাজটা পুরোই না করেন তাহলে আপনি জানতে পারবেন কি করে সেখানে আপনি কোথায় ভুলটা করেছিলেন? তো সেই জিনিসটা আগে করুন যে আপনি কাজটাকে সম্পূর্ণ করার চেষ্টা করুন। 8 নম্বর প্রশ্ন, আচ্ছা, আপনি যে কাজটা করছিলেন সেই কাজে আপনি নিজেকে কত ঘন্টা সময় দিতেন, বা সেই কাজের জন্য আপনি কত ঘন্টা সময় দিতেন? 10 ঘন্টা, 12 ঘন্টা?
সফল ব্যক্তিরা নিজের কাজের জন্য 20 থেকে 22 ঘন্টা সময় দেয়, তারপরে গিয়ে তারা লাইফে সফল হতে পারে। আপনি ভাবছেন তাহলে কি তারা ঘুমায় না? যদি আপনার জীবনে স্বপ্ন থাকে তাহলে কিন্তু আপনার লাইফে ঘুম থাকবে না অবশ্যই। আপনি 12 ফেল যে মুভিটা সেটা অবশ্যই দেখবেন। সেখানে তিনি 18 ঘন্টা অন্যের জায়গায় কাজ করতেন আর মাত্র 3 ঘন্টা ঘুমোতেন আর 3 ঘন্টা তিনি পড়াশোনা করতেন। সেইভাবে তিনি কিন্তু এগিয়ে গেছিলেন এবং একজন IPS হতে পেরেছিলেন। তা আপনি কি ভাবছেন সফলতা কি সহজেই প্রাপ্ত হয়ে যাবে? আপনি দিনে 4 ঘন্টা 5 ঘন্টা সময় দেবেন, আপনার বিজনেস স্টাবলিশড হয়ে যাবে, আপনি সেই কাজটা থেকে বড় কিছু করে নিতে পারবেন? সেটা কিন্তু কখনোই না। আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আপনি যতটা সময় পাচ্ছেন তার থেকে বেশি সময় আপনাকে কিন্তু সেখানে দিতে হবে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, যে কাজটা আপনি করতেন সেই কাজটা কি আপনি সত্যি খুব ভালোবাসতেন? দেখুন, একটা জিনিস হয় কি, আপনি যদি সেই কাজটাকে ভালোবেসে না করে থাকেন তাহলে আপনি যতই আপনার 100% দেওয়ার চেষ্টা করুন না কেন, যতই আপনি বলেন যে আপনি সব কিছু দিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। আপনাকে সবার প্রথমে সেই কাজটাকে ভালোবাসতে হবে। আপনি দেখুন, আপনি কি সেই কাজটাকে ভালোবাসতে পারছেন? যদি আপনার মনে হয় যে না আমি কাজটাকে ভালোবাসতে পারছি না, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে এই কাজটা আমাকে কিন্তু করতে হবে। আপনি কেন করবেন কাজটা, সেই রিজনটা যদি আপনার কাছে বড় থাকে তাহলে আপনি কাজটাকে অবশ্যই কিন্তু ভালোবাসবেন। দেখুন, আপনার কি মনে হয় আমাদের যে ফ্যামিলির যে মেম্বাররা যারা রোজ সেই ট্রেনে করে বাইরে কাজ করতে যাচ্ছে, তাদের কি রোজ যেতে ভালো লাগে? অবশ্যই না। কিন্তু তাদের যেতে হয় বিকজ তাদের ওয়াইটা ক্লিয়ার থাকে। তো আপনার যদি ওয়াইটা ক্লিয়ার থাকে তাহলে আপনার কাজটা করতে ভালো লাগুক অথবা না লাগুক, আপনি কিন্তু সেই কাজটা অবশ্যই করবেন। 10 নম্বর প্রশ্ন, যদি এতদূর ভিডিওটা দেখে থাকেন তো আপনার কাছে একটাই অনুরোধ, লাস্ট পয়েন্টটা অবশ্যই শুনবেন। সেটা হলো আরও একবার চেষ্টা করে দেখুন। দেখুন, আপনি যতবার ব্যর্থ হয়েছেন, আপনি মনে হচ্ছে যে আপনাকে দিয়ে আর হবে না, আপনি হেরে গেছেন, আর একবার বলবো, আর একবার চেষ্টা করে দেখুন। আপনি কিন্তু অবশ্যই সফল হতে পারবেন। আপনার মধ্যে সেই সমস্ত ক্ষমতাগুলো রয়েছে, আপনি কিন্তু লাইফে এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি আর একবার চেষ্টা করে দেখুন। আবার যদি ব্যর্থ হন, আর একবার চেষ্টা করে দেখুন। যেটা জ্যাকমার রুল, জাস্ট ট্রাই এগেন অ্যান্ড এগেন। আপনি যতবার ব্যর্থ হবেন ততবার আপনাকে চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু আপনি লাইফে একটা ভালো জায়গা স্টাবলিশ করতে পারবেন। এটা কিন্তু প্রত্যেক সফল ব্যক্তিদের লাইফে এরকম একটা সিচুয়েশন তাদের মধ্যে আসেই যে মনে হয় যে না আমাকে দিয়ে না আর হবে না। সেই জায়গাটা থেকে তাদের বের করতে পারে এই প্রশ্নগুলো। তো এই প্রশ্নগুলো অবশ্যই নিজেকে জিজ্ঞেস করবেন। আর আপনি পারলে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো একটা খাতায় নোট ডাউন করে নেবেন। যখন আপনার মনে হবে যে আপনি হেরে যাচ্ছেন, তখন এই প্রশ্নগুলো কিন্তু আপনি অবশ্যই নিজেকে জিজ্ঞেস করবেন। দেখবেন আপনার কাজ করার যে স্পিডটা বা আপনার যে মনোবলটা ভেঙে গেছিল সেটা কিন্তু আবার বেড়ে উঠবে এবং আপনি আপনার কাজে কিন্তু ফিরে যেতে বাধ্য হবেন। এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন, বাই।